দর্শক আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন দেশ রূপান্তরের সঙ্গে সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় দুর্নীতির চাকরি প্রত্যাশী যে সকল শিক্ষকরা রয়েছেন তারা আমরণ অনশনের ডাক দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 22 দিন পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখানে যদিও যত সময় গড়াচ্ছে ততই এখানকার শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ছেন এবং আমরা একাধিকবার তাদের সঙ্গে কথা বলেছি। এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলে 4 জন অসুস্থ অবস্থায় রয়েছেন, তবে সেখানে চিকিৎসা স্বাধীন অবস্থায় রয়েছেন। তবে এখানে এখনো পর্যন্ত বেশ কয়েকজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। আমরা কিন্তু সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও কিছুক্ষণ আগেই এখানে আমাদের সঙ্গে কথা বলেছেন, তার কথা বলার পরে কিন্তু এখানে একজন অসুস্থ হয়ে পড়েছেন, সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি এখানে শিক্ষকদের সঙ্গে কথা বলার পরে তারা যেমনটি জানিয়েছেন তাদের যে দাবি, সে দাবিটি নিয়ে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব থেকে শুরু করে প্রধান উপদেষ্টা বরাবর তাদের এই দাবিগুলো জানিয়েছেন লিখিতভাবে। তবে তাদেরকে বারবার মৌখিকভাবে আশ্বস্ত করলো, এখনো পর্যন্ত লিখিতভাবে কোনো ধরনের আশ্বস্ত করা হয়নি, যার কারণে এখনো পর্যন্ত তাদের এই আমরণ অনশন কর্মসূচি চলমান রয়েছে। এখান থেকে তারা আরো যেমনটি জানিয়েছেন যত সময় পর্যন্ত তাদের দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আমরণ অনশন কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। আমরা এখানে কথা বলবো যে আজকে যে আমরণ অনশনে অংশগ্রহণ করেছেন যারা, তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে আপনাদের যে দাবিগুলো কতটুকু যুক্তিসম্মত বলে আপনি মনে করেন? আমাদের যুক্তিগুলো 100% সঠিক, কারণ আমি তো আমার সকল দাবির আমি প্রমাণ দিয়েই দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের কাছে। আমাদের খাতাগুলো আপনারা দেখুন, আমাদের খাতাগুলো যাচাই করে দেখুন। আমি যদি 75 আপ নাম্বার না পাই তাহলে বললেন আমি আমাদের রিটেন মার্কের ভিত্তিতেই হচ্ছে যে আমাদের ভাইবার যে সুপারিশপ্রাপ্ত হয়েছে সকলে রিটেন মার্কের ভিত্তিতে আমাদেরকে সনদ দেওয়া হয়েছে। যে ভাইবা নেওয়া হয়েছে সে ভাইবার কোনো অ্যাডমিট দেওয়া হয়নি, সে ভাইবার কোনো রিটেন মার্কের কোনো ডকুমেন্ট নেই। তাহলে কিসের ভিত্তিতে আমাদেরকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে? আমরা সকলকে বলছি যে আমাদের ব্যাপারটা আপনারা বিবেচনা করুন, যেটা সত্য সেটাকে আপনারা মেনে নিন, আমাদের ন্যায্য দাবিটুকু আমাদেরকে দিয়ে দিন। কারণ হচ্ছে যে আমাদের 100% আমাদের সবকিছু ঠিক আছে। আমার এই যে ভাই বোনেরা এখানে তারা অনেক অসুস্থ হয়ে গেছে। আমরা দিনের পর দিন 22 দিন যাবত অনশনে আছি, এখানে আমরণ অনশনে আছি। 4 দিন যাবত আমরা 4 দিন যাবত আমরা চূড়ান্ত ভাবে অনশনে আছি। আমার আপুরা, আমি নিজে সহ আমরা 24 ঘন্টা বোরকা পরে আছি। এই বোরকা পরে কতক্ষণ থাকা যায়? আমাদের প্রচন্ড মাথা ব্যথা হয়ে গেছে। আমাদের চোখের দৃষ্টির দিকে আপনারা যদি দেখুন যে আমাদের লেলিহান কিভাবে বের হচ্ছে, যে এটা আমাদের কষ্ট এখন আর আমরা সহ্য করতে পারছি না। আমাদের মাথায় যে এত প্রচন্ড ব্যথা, আমাদের ঘাড়ে ব্যথা হয়ে গিয়েছে, আমাদের প্রেশার সকলে হয় হাই হয়েছে নয় লো হয়েছে। আমরা না খেয়ে আছি, এভাবে দেখা যাচ্ছে যে আমরা চূড়ান্ত ভাবে চরম অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের ঢাকা মেডিকেলে আমাদের 10 জন ভাই বোন এখনো ওখানে ভর্তি আছে। এখানে আমাদের 7-8 জন আপুরা এখনো অসুস্থ আছে, ভাইয়েরা অসুস্থ আছে। এটা আমাদেরকে আপনারা বিবেচনায় নিয়ে আসুন। শুধু কেউ রাস্তায় আমরা কথা বলছিলাম এখানে যে অসুস্থ হয়ে পড়া যে একজনের সঙ্গে আমরা একটু কথা বলবো, যে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে আপনাদের দাবিগুলো কি কি, এবং কিছুক্ষণ আগেও যে দেখছি আপনি কথা বলেছেন, এখন কি অবস্থায় আপনার এই বিষয়টা একটু বলবেন। আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই। আমি গত বুধবার অসুস্থ হয়ে পড়েছিলাম, কথা বলতে বলতে আমি সেন্সলেস হয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে এখানে আমরা ঘুমাতে পারছি না, এখানে আমরা রেস্ট টোটালি নেই, খাওয়া দাওয়া নেই। আমার প্রেশার হাই, সুগার লেভেল 1.1। আমি আমার স্ট্রোকের সম্ভাবনা, ডক্টর আমাকে 3 স্টার দিয়েছেন। আমি অনেক অসুস্থ। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আমাকে বাঁচতে দিন, আমাকে সনদ দিন, আমাকে বাঁচতে দিন। আমার একটা দুধের সন্তান রেখে আমি এখানে এসেছি, আমার জবটা প্রয়োজন তাই এসেছি। আমার দেখার কেউ নাই, আমার বাবা নাই, আমার একটা সন্তান আছে, আমার অসুস্থ মা আছে। আপনি আমাদের সনদ দিন, গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ করে দিন, আমাদের জবের নিশ্চয়তা দিন, আমাদের ভালোভাবে বাঁচার অধিকার দিন। আমরা এভাবে দিনের পর দিন রাস্তায় কুকুর বিড়ালের সাথে আর ঘুমাতে চাই না। আমরা ভালোভাবে বাঁচতে চাই,
আমাদের বাঁচার ব্যবস্থা। আমরা কথা বলছিলাম এখানে অসুস্থ হয়ে পড়া একজনের সঙ্গে, তিনি যেমনটি বলছেন তাদের যে দাবি সে দাবিটি নিয়ে কিন্তু তারা কথা বলেছেন এবং এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলে বেশ কয়েকজন চিকিৎসা অবস্থায় রয়েছেন এমনটি কিন্তু এখান থেকে জানানো হয়েছে। এখনো পর্যন্ত অনেকে এখানে অসুস্থ হয়ে পড়েছেন। চিত্রটি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে এখান থেকে এই চাকরি প্রত্যাশী শিক্ষকরা তারা জানিয়েছেন। এবং তারা বারবার যেমনটি বলেছেন তাদের সঙ্গে যে অমানবিক কাজটি করেছে এটি চরম বৈষম্য করা হয়েছে বলে কিন্তু তারা এখান থেকে বারবার অভিযোগ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যত সময় গড়াচ্ছে তত এখানকার যারা অবস্থান কর্মসূচি নিয়ে আমরণ হয়ে পড়েছেন আমরা কিন্তু সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই যে বারবার তারা যেমনটি বলেছেন শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবিগুলো লিখিতভাবে জানানোর সত্ত্বেও তবে এখনো পর্যন্ত কোনো ধরনের লিখিত আশ্বস্ত কিন্তু তাদেরকে জানানো হয়নি। আমরা এখানে আরেকজনের সঙ্গে একটু কথা বলবো যে আপনার কাছ থেকে জানতে চাই, সরকার যদি আপনাদের দাবি মেনে না নেয় পরবর্তীতে কি ধরনের কর্মসূচি আপনারা দিবেন এই বিষয়টি বলবেন। আমরা আমাদের রেজাল্ট পাবলিশ ছিল 4 জুন, তখন থেকে আমরা আন্দোলন লড়াই সংগ্রাম করে যাচ্ছি। আমরা একাধিকবার বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি চেয়ারম্যানের সাথে আমরা দেখা করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। শেষ পর্যন্ত আমরা 31শে আগস্ট থেকে এখানে অবস্থান কর্মসূচি এবং 16 তারিখ থেকে আমরা এই অনশন কর্মসূচি শুরু করেছি। যতক্ষণ দেখেন আমরা এই অনশন মানেই তো আমাদের দুঃখে দুঃখে মরে যাওয়া। আমি তো এই ভাই বোনগুলো এত কষ্ট করতেছি, আপনারা তো দেখতেছেন। আমরা তো দেশের নাগরিক, তাই না? আমরা দেশের নাগরিক, আমাদেরকে এখন পর্যন্ত একটা ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমাদের এই মন্ত্রণালয় থেকে আমাদের সাথে একটু কথা বলতে আসলো না। আমাদের সাথে কথা বলুক, আমরা যদি যুক্তি তর্ক দিয়ে যে দাবিটা যৌক্তিক সেটা বোঝাতে না পারে আমরা 10 সেকেন্ডের ভিতরে আমরা চলে যাবো, কিন্তু ওনারা তো আমাদের সাথে কথা বলবে। আজকে যদি এই ওনাদের ছেলেমেয়েরা আজকে আমাদের সাথে রাস্তায় থাকতো, এই কুকুর বিড়ালের সাথে দিন কাটাতো, না খেয়ে থাকতো, তাহলে তাদের কেমন লাগতো আমি সেটা জানতে চাই। আজকে দেখেন আমরা তো ওনাদের ছেলে সমতুল্য। আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সর্বোচ্চ বিদ্যা অর্জন করে আমরা প্রায় 19 লক্ষ প্রার্থীকে পিছনে ফেলে দিয়ে আজকে আমরা এখানে এসেছি। এখানে ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও 60,000 উপরে এখনো পদ শূন্য। তারপরে কেন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে? আজকে আমাদের এই বোনগুলা ছেলে সন্তান নিয়ে পড়াশোনা করেছে, এত কষ্ট করেছে, আমরা এত পরিশ্রম করেছি, লক্ষ লক্ষ প্রার্থীকে পিছনে ফেলে দিয়ে আমরা লিখিত উত্তীর্ণ হয়েছি। আমরা কথা বলছিলাম এখানে যারা আমরণ অনশনে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে, তারা বারবার যেমনটি বলেছেন এখনো পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো ধরনের তাদেরকে আশ্বস্ত করা হয়নি। তবে তারা বারবার যেমনটি বলেছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আমরণ অনশন কর্মসূচি চলমান থাকবে বলে তারা এখান থেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একাধিক চাকরি প্রত্যাশী শিক্ষকরা গুরুতর অসুস্থ হয়ে তারা পড়েছেন। এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলে 4 জন চিকিৎসা অবস্থায় রয়েছে বলে তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।